ফেসবুক নিজে বলে দিচ্ছে আপনি আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন, আপনি আপনার আর্নিংটা কিভাবে নিয়ে নেবেন। মনিটাইজেশন পাওয়ার পর আমার পেজের আর্নিং মোটেই নেই। যেখানে 200-250 রিলসে ভিউজ আসতো সেখানে এখন ভিউজ আছে 10টা-20টা। তো ফেসবুক এখন আমাকে টিপস দেখাচ্ছে যে আপনি আপনার রিচ কিভাবে বাড়াবেন, রিলসের রিচ কিভাবে বাড়াবেন, এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন। বরাবর মতো ফেসবুকই আমাকে উৎসাহিত করতেছে যে এই কাজগুলো করলে আপনি আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। তো চলুন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যে ফেসবুক আমাকে কি টিপস দিচ্ছে, কি বলছে, কিভাবে কি করলে আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে কমেন্টস এবং শেয়ার করে দিবেন। সো লেটস ওকে বন্ধুরা, আমরা চলে যাব আমাদের ফেসবুকে যাওয়ার পর আমরা বরাবর মতো চলে যাব। এখানে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসব। আসার পরে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন একটা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে দেখুন ফেসবুক আমাদের, আমি একটু নিচে আসি, আসার পরে এই যে দেখুন ফেসবুক এখানে আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে। এখানে লিখলে হলো ওয়াইজ ইউ ক্যান গ্রো মোর, মানে আপনি কিভাবে গ্রো করতে পারবেন, আপনার কোন ওয়েতে আপনি আরো গ্রো করতে পারবেন। রাইট দ্য ট্রেন্ড নাও, মানে এখন বর্তমানে কি ট্রেন্ড চলতেছে সেটাই ফেসবুক আমাদের নোটিফিকেশন দিয়েছে। কোনটি আমার কন্টেন্ট মনিটাইজেশন যে আর্নিং যে সোর্সটা আছে ওটার ভিতরে এখানে দিয়েছে দিস ট্রেন্ডিং হ্যাশট্যাগ মে বি রিলিভেন্ট টু ইউ, মানে এই হ্যাশট্যাগ গুলো আপনার রিলেটিভ বা কন্টেন্টের মধ্যে হয়তো কাজ আছে। ট্রাই ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট, মানে আপনাকে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য বলতেছে। উইথ দ্যাম অ্যান্ড ইউ কুড রিচ মোর পিপল, এর মধ্যে আপনি আরো রিচ পাবেন, অনেক রিচ পাবেন। তো এখানে আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে, এই যে একটা আরো পিছনে আরো হ্যাশট্যাগ আছে। এই হ্যাশট্যাগ গুলো যদি আমি ইউজ করি আমার অরিজিনাল কন্টেন্টের মধ্যে, তাহলে হয়তো ফেসবুক বলতেছে যে আমার আরো রিচ হবে, কারণ আমার কোনো ইনকাম সোর্স এখনো আসেনি। আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিছুদিন হয়েছে, এরপর থেকে আমার রিচ কমে গেছে পেজের। তারপরে এইখানে আজকে সকালে একটা নোটিফিকেশন দিয়েছে, এই যে এটা হলো আজকে সকালে দিয়েছে। এখানে কি বলছে ফেসবুক, এখানে ফেসবুক বলছে হলো টিপস, মানে একটা টিপ দিছে আমাকে, রিলস উইথ হায়ার ওয়াচ টাইম মে আর্ন মোর, মানে হায়ার রিলসে আপনি যদি হায়ার ওয়াচ টাইম, মানে অনেক ওয়াচ টাইম আনতে পারেন রিলসের মধ্যে, তাহলে কিছু আর্নিং করতে পারবেন। You may be able to increase your earning by focusing on creating content that your audience wants to watch for longer, মানে এখানে বোঝানো হচ্ছে যে আপনি যে ইনকাম করবেন এবং কন্টেন্টের দিকে মানে কন্টেন্ট ক্রিয়েটিং আপনাকে ফোকাস দিতে বলছে। দ্যাট ইউ অডিয়েন্স ওয়ান্ট টু ওয়াচ লঙ্গার, মানে অডিয়েন্স আপনার যে ভিডিওগুলো বা রিলসগুলো ওয়াচ করবে, দেখবে, মানে লং টাইম দেখবে, ওই টাইপের আপনাকে কন্টেন্ট তৈরি করতে বলতেছে। তো এখানে চেক ইউ ওয়াচ টাইম, আমি এখানে দেখে এটা ক্লিক করে কি বলছে। এখানে দেখুন, মানে আমার এখানে ওয়াচ টাইমের লঙ্গারটা হলো 3.1 সেকেন্ড। কিন্তু আমাকে যদি অ্যাভারেজ একটা আনতে হয়, সেখানে আমাকে এই যে এখানে যে একটা ড্রপ আছে, যদি আমি ইনকাম করতে চাই তাহলে আমার রিলস থেকে ইনকামটা আসবে, অ্যাভারেজটা এই পর্যন্ত থাকতে হবে। কিন্তু আমার অ্যাভারেজটা হচ্ছে 3.1 সেকেন্ড, সবাই এই পর্যন্ত আমার রিলসটা দেখে। তো এখানে কি লিখছে, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই রিলস অ্যাভারেজ ওয়াচ টাইম, মানে কিভাবে আপনি আপনার ওয়াচ টাইমটা মানে অ্যাভারেজ করবেন, এটা এখানে বলছে। এইখানে যদি আমার এই দাগটা যদি আমার এই পর্যন্ত থাকতো, তাহলে আমার ইনকাম রিলস কিংবা ভিডিও থেকে ইনকাম সোর্সটা আসতো। মানে অ্যাভারেজ বলতে আপনি যদি 1 মিনিটের একটি ভিডিও রিলস ক্রিয়েট করেন, সেখানে আপনার 50 সেকেন্ড হলো 30 সেকেন্ড পর্যন্ত আপনার অ্যাভারেজ থাকতে হবে 50%, যেটা এই যে এইখানে 50% আপনাকে থাকতে হবে। যেহেতু এটা আপনার অনেক পিছনে, সেজন্য আপনার ইনকামটা আসতেছে না। তো এখানে ইমপ্রুভ করার জন্য কি বলতেছে, এখানে কি বলছে ইমপ্রুভ করার জন্য, ট্রাই টু ক্রিয়েট কন্টেন্ট দ্যাট ইউ অডিয়েন্স ফাইন্ডস হেল্পফুল, মানে আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে বলতেছে যেখানে অডিয়েন্সরা তাদের
ফাইন্ড খুঁজতে হবে, হেল্পফুল মানে সাহায্য খুঁজে পায়, এন্টারটেইনিং মানে ইন্সপায়ারিং অর ভ্যালুয়েবল এই ধরনের কন্টেন্ট আপনাকে দিতে বলতেছে। এনকারেজ ইউর অডিয়েন্স টু শেয়ার, যদি অডিয়েন্সরা আপনার শেয়ার করে কন্টেন্টগুলা, কমেন্টস করে অন অ্যান্ড রিয়াক্ট দ্যাট টু ইউর কন্টেন্ট, মানে ইনকারেজ মানে আপনার অডিয়েন্সরা যদি আপনার কন্টেন্টকে শেয়ার করে, কমেন্টস করে এবং রিয়াক্ট দেয়, ইউ ক্যান অলসো রেসপন্ড কমেন্টস, আপনাকে ও রেসপন্ড ওই কমেন্টসের রেসপন্ড করতে বলতেছে অন ইউর পোস্ট। আপনার পোস্টে যদি কমেন্টস করে, রিয়াক্ট দেয় কিংবা শেয়ার করে এবং আপনাকেও ফেসবুক বলতেছে যারা কমেন্টস করছে তাদেরটা রিয়াক্ট দেওয়ার জন্য, ইউ ক্যান অলসো রেসপন্ড টু কমেন্ট অন ইউর পোস্ট টু ফোস্টার অথেন্টিক ইন্টাররিয়াকশন, আপনাকে ইন্টাররিয়াকশন দিতে বলতেছে, এতে করে আপনার ওয়াচ টাইমটা অ্যাভারেজে চলে আসবে, আরও রিচ ভালো হবে, সবাই বেশি বেশি আপনার রিলস দেখবে। ফেসবুক এটাই বোঝাতে চাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।